জাতীয় সংসদে দাঁড়িয়ে একজন এমপি যখন সংবিধান স্বীকৃত ধর্ম পালনের অধিকার নিয়ে উপহাস করলেন, তখন আমরা অবাক হয়ে দেখলাম সংবিধানের অজুহাত দেওয়া মানুষেরাই টেবিল চাপড়ে সেই বক্তব্য আবার উৎসাহ প্রদান করছে। এই ঘটনায় জড়িত এমপি মনিরুল ইসলাম চৌধুরীকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে। নিকাব বা হিজাব পরিধান করলে তা নিয়ে উপহাস করা শুধু তার ব্যক্তিগত স্বাধীনতার উপরই আঘাত নয়, বরং তার ধর্মীয় অনুভূতিকেও আঘাত হানে। বাংলাদেশের সংবিধানে 41 নং ধারায় বলা হয়েছে যে আইন, জনশৃঙ্খলা ও নৈতিকতা সাপেক্ষে প্রত্যেক নাগরিকের যে কোনো ধর্ম অবলম্বন, পালন বা প্রচারের অধিকার রয়েছে। কিন্তু আশ্চর্যজনকভাবে গতকাল আমরা যে ঘটনা দেখেছি সেটা আসলে দুঃখজনক। জাতীয় সংসদে দাঁড়িয়ে একজন এমপি যখন সংবিধান স্বীকৃত ধর্ম পালনের অধিকার নিয়ে উপহাস করলেন, তখন আমরা অবাক হয়ে দেখলাম সংবিধানের অজুহাত দেওয়া মানুষেরাই টেবিল চাপড়ে সেই বক্তব্য আবার উৎসাহ প্রদান করছে। যেখানে দেশের সকল সেক্টরে নারীর ক্ষমতায়ন, নারীর অধিকারের কথা বলা হয়, অথচ সেখানে জাতীয় সংসদের অধিবেশনে নারীর প্রতি অবমাননা করা হয়, নারী সংসদ সদস্যদের ধর্ম পালনের অধিকার ক্ষুণ্ণ করা হয়, আবার সেই অধিকার ক্ষুণ্ণের ব্যাপারে সাফাইও গাওয়া হয়। আমরা উদ্বিগ্ন। আমরা এমন দেশে বসবাস করছি যে দেশে আসলে নারীর নিরাপত্তা বলে কিছুই নেই। কেননা যদি জাতীয় সংসদেই তারা নারীর মর্যাদা, অধিকার, নারীর ধর্ম পালনের স্বাধীনতার প্রতি সম্মান দেখাতে না পারেন, তাহলে দেশের বাদবাকি সেক্টরে তারা নারীর অধিকার রক্ষা করবেন, তা আমাদের কাছে আসলেই সন্দেহজনক। 24-এর গণ অভ্যুত্থানের ছিল মত প্রকাশের স্বাধীনতা আমরা ফিরিয়ে এনেছি। সেই আন্দোলনের ফলশ্রুতিতে আজকে সংসদে সরকার ও বিরোধী দলের নেতারা যেতে পেরেছে। অথচ যে সংসদে দাঁড়িয়েই আজ ব্যক্তি স্বাধীনতাকে অবমূল্যায়ন করা হচ্ছে এবং সরকার দলীয় অন্যান্য সদস্যরা হেসে হেসে সমর্থন জানাচ্ছে। এমনকি সরকার দলীয় নারী সংসদ সদস্যরাও অন্য নারীর অবমাননার টেবিল চাপিয়ে তা উপভোগ করছে। শিষ্টাচার তাদের অভিধান থেকে যেন হারিয়ে গিয়েছে। সংসদ জাতির সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান। এখানে যুক্তি, নীতি ও জনস্বার্থের প্রশ্নে বিতর্ক হওয়া উচিত। কোন নারী সদস্যের পোশাক বা ধর্মীয় পরিচয়কে তদ্রূপের এগুলো নিয়ে আলোচনা করার জন্য তারা সংসদে নেতা হিসেবে নির্বাচিত হননি। আমরা মতের ভিন্নতাকে সম্মান করি, কিন্তু অসম্মান ও কটাক্ষকে সমর্থন করি না। আমরা বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার পক্ষ থেকে দাবি জানাচ্ছি যে এই ঘটনায় জড়িত এমপি মনিরুল ইসলাম চৌধুরীকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে এবং পাশাপাশি যারা এই বক্তব্যের সমর্থন করেছিল তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।